কেনাকাটা তো বাহানা মাত্র, আসল কাহিনী তো চা খাওয়া। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে চলে গিয়েছিলাম বাসার জন্য টুকিটাকি কিছু জিনিস কিনতে গাউসিয়া হকার্স মার্কেটের ফুটপাতে। ঢাকা শহরের ফুটপাতে অনেক কিছুই পাওয়া যায় যেগুলো অনেক কাজের। তো আমরা যেতে যেতে দেখছিলাম একটা মামা খুব সুন্দর করে বিছানার চাদরগুলো মেলে ধরছিল। তো চাদরগুলোর কালেকশন মনে হচ্ছিল অনেক ভালো। দাঁড়িয়ে থেকে চাদরগুলো একটু দেখে নিলাম। এরপর আমরা দেখে নিলাম সুন্দর সুন্দর ব্যাগগুলো বেবি ব্যাগ থেকে শুরু করে এই বাবল ব্যাগটা দেখেন কি সুন্দর, যে কোনো বাচ্চাকে এটা গিফট করলে বাচ্চা একদমই খুশি হয়ে যাবে। এরপর আমরা সিকোয়েন্সের কিছু ব্যাগ দেখলাম। ব্যাগগুলো পার্টি ব্যাগের মতো, কিন্তু আসলে ফুটপাতের ব্যাগ তো একটু কম দামি, তারপরেও মানিয়ে নেয়। তারপর আমরা কিছু পিঙ্ক ব্যাগ দেখছিলাম। এই পিঙ্ক ফোর ব্যাগগুলো এত সুন্দর দেখতে, কিন্তু আমার মনে হয়েছে এগুলো নেওয়ার পরে কিছুদিন পরেই ময়লা হয়ে যাবে। ব্যাগগুলো একদম 150 টাকা থেকে শুরু করে 350 টাকা পর্যন্ত ছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আরেকটা বিছানার চাদর দোকানে। এখানেও দেখলাম মামা কি সুন্দর বিছানার চাদর, পাতা পাতা একটা বিছানার চাদর দেখাচ্ছিল। এরপর আমরা চলে গেলাম রেগুলার ইউজের কিছু স্যান্ডেল দেখার জন্য। স্যান্ডেলগুলো এত সুন্দর, সামনে সিকোয়েন্সের কাজ করাও ছিল, আবার এমনি আয়না টানা বসানোও ছিল। এই স্যান্ডেলটা যেটা আমি ধরলাম এটার দাম 250 টাকা। 250 টাকা থেকে 300-400 টাকার ভিতরে আমরা খুব সুন্দর সুন্দর স্যান্ডেল আমরা এখানে পেয়ে যাব। এরপর আমরা একটু হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে আমরা সামনে একটা দোকানে দেখলাম বাচ্চাদের জামা, কি সুন্দর জামা, কুশি কাটার নেক করে সুতি জামা, যেগুলো পরলে বাচ্চারা গরমে অনেক আরাম পাবে। এরপর আমরা প্যান্ট গেঞ্জি এগুলো দেখে নিলাম, এবং এখানে সবকিছুই অনেক রিজনেবল প্রাইসে। এরপর আমি আমার ছেলের জন্য কিছু প্যান্ট দেখে নিলাম। প্যান্টগুলো 150 টাকা করে, কিন্তু প্যান্টগুলো অনেক সুন্দর মনে হচ্ছিল। আমি কিছু প্যান্টও এখান থেকে সংগ্রহ করে নিলাম। তারপরেও আরো প্যান্ট কালেকশন ওনার কাছে আছে বাচ্চাদের, 2 বছর থেকে শুরু করে 5-6 বছরের বাচ্চাদের প্যান্ট ওনার কাছে পাওয়া যাবে। এরপর আমরা আস্তে আস্তে দেখলাম সুন্দর সুন্দর কি সুন্দর মগ। যেহেতু আমি চা লাভার, সেহেতু মগটা কাপটাই আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়। কালারফুল বেশ কাপ আমি দেখে নিলাম। এই কাপগুলো 150 টাকা করে বিক্রি করছিল। তারপর হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেল, চলে আসলাম একটা ভাজা পোড়ার দোকানে। ভাজা পোড়ার দোকানে এসে আমি একটা চপ খেয়ে নিলাম। চপটায় এত বেশি ঝাল ছিল। তারপরে খেয়ে নিলাম একটা পুরি, ঝালে আমার মাথা পুরো গরম হয়ে গিয়েছিল। পরে কিছু জিলাপি খেয়ে নিলাম। জিলাপি খাওয়া শেষ হওয়ার পরে আমি চা খেলাম। চা খাওয়ার মাধ্যমে শেষ হয়ে গেল আমার আজকের কেনাকাটা এবং আজকের ঘোরাফেরা। এরপর আমি বাসায় চলে আসলাম।